সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলেন, সাংবাদিকের সঙ্গে আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন দাদাকে অসুস্থ, তিনি কি আসবেন না আসবেন আজ কেমন আছেন? আপনি বললেন তিনি ব্রেড দিলেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম, মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে? কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? গগনবাবু, অনুব্রতবাবু আজ আসতে পারছেন না? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু আমি তো বলছি তো মামলা হচ্ছে, সেই মামলার আমরা আপনারা কোর্টে জেনে নিন। আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে জেনে নিন অবশ্যই, কিন্তু আপনি এসেছেন। না না, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। কথা বলবো না, যা বলার বলুন। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা। কোনো ঘটনা তাহলে এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে ফোন কল অনুব্রত মণ্ডল করেন, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টির বাইরে যে এআই এর মাধ্যমে করা হয়েছিল, দল যা করার করবে। না পার্টি কি দলের উপরে অনুব্রত মণ্ডলের ঘটনা, আমি দল যা বলবে তাই করবে। মানে অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, এর বাইরে আমি করব। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করার করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলো? যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটাতে তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছেন? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে প্রয়োজন হলে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আমি বলছি তাহলে পুলিশ বলছি তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না গগনবাবু? এদেরকে আটকান, ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি আসছেন বলে আমরা আপনার সঙ্গে কথা বলতে এলাম। বলছি কয়েকটা বিষয়, সেটি হচ্ছে পুলিশ অবশ্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কিন্তু আমার বক্তব্য, আপনি যে মারাত্মক অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল নেতা যেটা হচ্ছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং গগন সরকার তিনি কিন্তু বলছেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ এবং তিনি যখন প্রয়োজন হবে তখন তিনি আদালতের দ্বারস্থ হবেন। পাশাপাশি তিনি আরও একটা অভিযোগ করছেন যে ফোন রেকর্ড ভাইরাল হয়েছে হাজিরা এড়ালেন অনুব্রত। আবারও ফিরবো তোমার কাছে। ধন্যবাদ মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।